হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা এরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর অন্ধকার, মনে হচ্ছে যেন বিকেল। যাই হোক, সকালবেলা এখন বাজে মোটামুটি 7:30 পৌনে 8টা। তো উঠে গেছি, সুদীপের অফিসে টিফিন বানাতে হবে। একটু বাইরে এসে দাঁড়াতে না কি ভালোই লাগে সকালবেলাটা। আর মনে হয় চুপ করে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, ভীষণ ভালো লাগে আমার এই বারান্দাটা। আর সবটা দেখা যায় তো অনেকখানি, আরও বেশি করে ভালো লাগে। আর প্রচণ্ড সকালবেলা হাওয়া দিতে শুরু করেছে, এবার এই কদিন বেশ ভালোই হাওয়াটা দিচ্ছে। আর বৃষ্টিটা না হচ্ছে, বাট ক্লিয়ারলি হচ্ছে না। একটু ক্লিয়ার করে হলে আরও বরঞ্চ ভালো হবে ওয়েদারটা। তো যাই হোক, আজকে সুদীপের অফিসের টিফিনে রয়েছে রুটি আর এক টুকরো পেঁয়াজ, একটা পিকেলের প্যাকেট দিয়ে দিয়েছি, আর রয়েছে আলু চোখা। আলু চোখা দিয়ে ওর আজকে খেতে ইচ্ছা করেছে রুটি, তো সেটাই খেয়ে গেছে, সেটাই নিয়ে যাবে। তো আলু তরকারি করতে গিয়ে বলছে না, আমি আলুর তরকারি খাবো না, আমাকে আলু চোখা করে দাও। সেটাই করে দেওয়া হয়েছে তাকে। তো অফিসে বেরিয়ে গেছে। আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছিল মাটির ভারে একটু গরম গরম সেই ধোয়া ওটা রাস্তার ধারে যে টি স্টলগুলো হয় না, সেরকমভাবে চাটা খেতে ইচ্ছা করছিল। যাই হোক, এখন আমার রাস্তার ধারে যাওয়ার সময় নেই, কারণ প্রচুর কাজ জমে আছে হাতের মধ্যে। তো ভাবলাম না, কাপে করেই আজকে একটু সাহস নিয়ে দুধ চাটা খেয়ে ফেলি, কারণ প্রচণ্ড দুধ চায়ের ক্রেভিং হচ্ছিল। খুব একটা তো দুধ দিয়ে চা খাওয়া হয় না এই অম্বলের ভয়ে। তো যাই হোক, আজকে সেই সাহসটা নিয়ে নিয়েছি। তবে অনেকদিন পরে খেলাম তো আমার মান রেখেছে, আজকে অম্বল হয়নি একদম বলতে গেলে। তো যাই হোক, চাটা খেয়ে একটু বসবো, ফোন ঘাটাঘাটি করব, তারপরে শুরু হয়ে যাবে আমার ঘরের সমস্ত সংসারের কাজ। তো একটু চাটা খেতে খেতেই অনেককে ফোন করি বা বাড়িতে ফোন করা হয়, তারপরে একটু ফোন ঘাটা হয়, বিভিন্ন রকম দেশের দশের খবর নেওয়া হয়। তো যাই হোক, কাজ হয়ে গেছে, আমি আবার আমার ব্রেকফাস্টটা নিয়ে নিই। কী করে জানি না, ব্লগ দেখি হয়তো, মেবি ব্লগ দেখেই সুদীপের মানে জানতে পেরেছে যে আমি লাঞ্চ করছি না, লাঞ্চের সময় আম খাচ্ছি। আমাকে বলেছে যে আম আর আনা হবে না, তুমি আম খেয়ে খেয়েই লাঞ্চে থাকছো, আমি আর আম এনে দেবো না। তুমি এবারে তুমি দেখে নাও তুমি কি করবে না করবে। আমাকে এইভাবেই ভয় দেখানো হয়েছে। তো অগত্যা আমাকে দুপুরে ভাত খেতে হয়েছে, সেটার আর ভিডিও করা হয়নি। যাই হোক, সকালে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম, তারপরে স্নান টান করে পুজো দিতে বসেছি। ঠাকুরকে একটুখানি কাজু বাদাম এইসব ড্রাই ফ্রুটস থাকে, ওই ঠাকুরকে কুলদানা আর কাজু বাদাম দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। আজকে আর ফুল ছিল না, বারন্ত ছিল বলে আর ফুল দিতে পারিনি আজকে। আর এত মানে ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে না, মুছলেও মনে হয় যেন এখনও ভেজা ভেজা হয়ে রয়েছে, মানে ঠান্ডা হয়ে রয়েছে ঘরটা, এটাই হচ্ছে মোদ্দা ব্যাপার। তো ঠাকুর দেওয়া আমার হয়ে গেছে। আর সবসময় মনে হয় কি, ঠাকুর ঘরে মানে আসলে পরে আমার মোটামুটি 20-25 মিনিট তো লেগেই যায় ঠাকুরের কাছে বসে ঠাকুর পুজো দিতে দিতে। আর এতটা ভালো লাগে না, ঠাকুর ঘরটা এতটা সেপারেটলি রয়েছে আর পূর্ব দিকে রয়েছে, বেশ আলো বাতাস সবই ঢোকে আমার ঠাকুর ঘরে। তারপরে বিকেলবেলা হয়ে গেছে, রাস্তা ভিজে ভিজে, মানে মনেই হচ্ছে দেখে যে বৃষ্টি হয়েছে। তবে আমি খুব একটা টের পাইনি, কারণ সাইলেন্ট মোডে বৃষ্টি হয়েছে, মানে খুবই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বাট রাস্তা ভিজে যাওয়ার মতো বৃষ্টি হয়েছে। বেশ ভালো লাগছিলো চারিদিকটা, আর একটা গন্ধ না বৃষ্টি ভেজা, সেই গন্ধটা পাচ্ছিলাম। আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এই বৃষ্টিতে ভিজলে বেশ ভালোই হয়, কিন্তু সেই সাহস আমি নিই না, কারণ হঠাৎ করে যদি একবার ঠান্ডা লেগে যায়। আর এদিকে তো কোল্ড ড্রিঙ্কস মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে, এখনও খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এবার তোমার সামনে যদি কেউ একজন কোল্ড ড্রিঙ্কস খায়, তোমার অটোমেটিক্যালি ক্রেভিং হবে, মানে আমার তো সেটাই হয়, কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে। সুতরাং সেই ভয়ে আমার আর বৃষ্টিতে ভেজা হয় না, ওই বাইরে দাঁড়িয়ে থেকে উপভোগ করি আর কি বৃষ্টিটাকে, সেটাই বা কম কিসের। মাঝে মধ্যে একটু হাত বাড়িয়ে বৃষ্টির জলটাও হাতে নিয়ে নিই, তারপরে মুখে চোখে লাগাই, বেশ ভালো লাগে। তোমরা এরকম কে কে করো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। রাস্তাটাও দেখলাম আজকে ফাঁকা রয়েছে, উইকেন্ডের দিকে শুক্রবার, এমনিতেও রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে। আর দিল্লিতে না এই উইকেন্ড বলো উইকডেজ বলো সেরকম আলাদা করে কিছু নেই এখানে, মানে সবাই মানে ফ্যামিলি নিয়ে নাইট আউট করে থাকে, এখানে এটা চল আছে আমি দেখেছি যেটা। তারপরে সুদীপকে না বলেই সুদীপ আমাকে না জানিয়ে নিয়ে এসেছে আর কি। ভেবেছিলাম আসলে কিছু ভাজাভুজি করে দেবো, কিন্তু দেখলাম ও ফুচকার ব্যবস্থা করেই এসেছে। ফুচকা নিয়ে এসেছে, আমাদের এখানে 10 টাকায় 4টে ফুচকা দেয়, এখনও তো 4টে দিচ্ছে। আর আলু সিদ্ধটা দিয়ে আলাদা করে আমাকে আলুটা মাখতে হয়েছে, কারণ আলু সিদ্ধ মোটামুটি ফ্রিজে থাকেই, কারণ ওর এখানকার আলু মাখাটা খুব একটা ভালো লাগে না, আমাকে সেখানে আবার লেবু দিতে হয়, বিট নুন দিতে হয়, ভাজা মশলা দিতে হয়, আলু দিতে হয়, সমস্ত দিয়ে আলুটা আবার আলাদা করে মাখতে হয়, কারণ এখানকার আলুগুলো না তোমার টুকরো টুকরো করে দেয়।
আমাদের কলকাতায় কোনো স্ম্যাশ করে হয় সেরকম হয় না। আর না বললেই ওরা ঘুগনিও দিয়ে দেবে। তো যাই হোক, রাতের বেলা ডিনারটা রেডিই করে রেখেছিলাম, মাছের ঝোল। তো হঠাৎ করে সুদীপ বলছে আমার আজকে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তোমাকে বিরিয়ানি বানিয়ে দিতেই হবে। তো যাই হোক, দুটো চিকেনের লেগ পিস ছিল, আমার লেগ পিস খুব একটা খেতে ইচ্ছা করে না, কিন্তু অগত্যা ও বিরিয়ানি খাবার চোটে আমাকে লেগ পিস খেতে হলো। ওর আজকে নাকি খুবই বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, এবং সেটা সাদা সাদা যে বিরিয়ানি হয়, বেশি হলুদ না, বেশি ঝোল ঝোল না, একটু ড্রাই টাইপের বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো বললাম একটু রায়তা করে দেবো, বললো হ্যাঁ বুন্দি রায়তা করে দাও। তো সেটাই বানাচ্ছি। ওই 1 বাটি মতো টক দই নিয়েছি, তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার কাছে হুইস্কারটা রয়েছে, কিন্তু বেশি বড় বড় সাইজের যেটা হয় না, সেটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, ছোটোটা আর আনাই হয়নি, ভুলে গেছি। তো একটা ছোট কিনতে হবে, দেখি কিনবো। তো তারপরে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি, ভালো করে না হলেও চলবে, একটু দই দই মতো, মানে পুরোটা স্মুথ না হলেও চলবে। তো তারপরে রায়তা মশলা একটা আমার কাছে থাকে, রায়তা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেব বুন্দি, ভাজা বুন্দি মোটামুটি প্যাকেট এনেই রাখি, কারণ সুদীপকে মাঝে মধ্যেই অফিসে রায়তা দিতে হয়, বা দই দিলে আমি তার উপর একটু বুন্দি ছড়িয়ে দিই। তো সেই বোঁদেটাকে ছড়িয়ে দিই, এটা নামকিন বুন্দি। এখানে তো 2 ধরনের বুন্দি পাওয়া যায়, একটা নামকিন বুন্দি বা মশলা দেওয়া বুন্দি, আর একটা প্লেন বুন্দি। তো আমি নামকিনের যে বুন্দিটা হয় সেটা নিয়ে এসেছিলাম। তো তার ওপরে একটুখানি লাল যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে সেটা দিয়ে একটু গার্নিশ করে দেবো। মানে হঠাৎ হঠাৎ করে ওর বিরিয়ানি খাওয়া না এরকম মুড হয়, বেশি কিন্তু খাবে না, যেরকম ভাত খায় অল্প করে সেরকমই বিরিয়ানি খাবে, কিন্তু বিরিয়ানি খাওয়ার ক্রেভিংটা ওর মাঝে মধ্যেই হয় এরকম। আর এই কারণে উইকডেজ যেহেতু আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে যায় না, উইকেন্ডে আমাদের আর বিরিয়ানি খাওয়াই হয় না। যাই হোক, স্যালাড কেটে নিয়েছি, স্যালাড বলতে শুধু পেঁয়াজ কেটেছি, আর এই কড়াইতে বিরিয়ানি করেছে, মানে বুঝতে পারছো কীরকম চটজলদি বিরিয়ানি করতে হয় আমাকে মাঝে মধ্যে। কোনো হাঁড়ি কড়া মানে ডেচকি কিচ্ছু না, কড়াইতে বিরিয়ানি লেয়ারিং করে করেছি। তো একটু সাদা সাদা ঝরঝরে করে বিরিয়ানিটা বেশ ভালো হয়েও ছিল, মানে ইনস্ট্যান্ট বানিয়েছি, এত কি করে ভালো হলো জানি না, বাট ভালো হয়েছিল। আর এরকম একটা প্লেট দিয়ে, সেই দোকানের মতো মাকেও দেখেছি যে প্লেট দিয়ে বিরিয়ানি কাটে, সেরকমভাবেই আর কি সার্ভ করছিলাম। তো বেশ ভালো হয়েছিল খেতে বিরিয়ানিটা, ও তৃপ্তি করে খেয়েছে। আর আমার খেতে একটু লেটই হয়েছিল, মোটামুটি 10:30 11:15 নাগাদ খেয়েছি আমি, ওকে আগে ডিনারটা সার্ভ করে দিচ্ছি। বেশ ভালো হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল। বললাম যে ভালো হয়েছে, বলছে এরপরে যদি খেতে হয় তাহলে আর্টসালানে গিয়ে খেতে হবে, তার আগে পর্যন্ত একদম তুমি একদম পাশ করে গেছো, পেয়েছো যাকে বলে। তো এরকমভাবেই কথাবার্তা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল যে এখানে এসে নাকি এত ভালো বিরিয়ানি ওকে এই প্রথমবার খালাম, বাট আমি এর আগে যতবারই বিরিয়ানি বানিয়েছি ও একই কথা বলেছে যে ভালো হয়েছে। তো যাই হোক, ওকে ডিনারটা সার্ভ করে দেবো। আজকে তো পুরোপুরি একটা মানে হঠাৎ করে বিরিয়ানি প্ল্যান হয়ে গেল, এবং দেখতেও ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। এই হচ্ছে সুদীপের ডিনারের প্লেট, সুদীপকে খেতে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমি তারপরে ভাবলাম একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, কারণ দেখবে বিরিয়ানি টিরিয়ানি এগুলো রান্না হলে না ঘরে বেশ গন্ধতে মমা করে। এয়ার ফ্রেশনার যদিও ইউজ করেছি, স্প্রে করে দিয়েছি, তবুও মনে হলো যে একটু এতক্ষণ ধরে বিরিয়ানি রান্না করেছি, একটু বাইরে গিয়ে দাঁড়াই। এত ভালো লাগছিল না বারান্দাটা এসে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই হাওয়াটা বেশ ভালো, মানে ঠান্ডা, মানে গরম হাওয়া না, যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, বেশ ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগছে। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আর ইনস্টাগ্রামে, চাইলে ফলো করে নিও। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং।